আমরা যারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসি তারা রেস্টুরেন্টে গেলেই অর্ডার করি তন্দুরি পমফ্রেট। রেস্টুরেন্টের মধ্যে তন্দুরি পমফ্রেট যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয়? অত পয়সা খরচও করতে হয় না, তার থেকে অর্ধেক দামে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তন্দুরি পমফ্রেট। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি তন্দুরি পমফ্রেট রেস্টুরেন্ট স্টাইল। চলুন রান্নাটা শুরু করা যাক। তন্দুরি পমফ্রেট মাছ লাগছে। আমি প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম পমফ্রেট মাছ। 4টে মাছ আমি এইভাবে গাশেস লাগিয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। কাটতে হবে মাছের মাঝখানের কাটা অবধি, ঠিক এইভাবে, আর একটু ব্যাকা করে কাটতে হবে যাতে মশলাটা ঢোকে। ম্যারিনেট করে নেব 1 চা চামচ নুন, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে। এখানে রসুনের সাথে কিন্তু খানিকটা শুকনো লঙ্কা বাটা আছে। খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে 10 মিনিট। 10 মিনিটের বেশি কিন্তু রাখার দরকার নেই। এই হয়ে গেল প্রথম ম্যারিনাড। এবারে সেকেন্ড ম্যারিনাডটা তৈরি করব। তার জন্য নেব 1 কাপ জল ঝরিয়ে রাখা টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো আমি এখানে 1 চা চামচই দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, আর এখানে আজওয়াইন মানে জোয়ান আমি নিয়ে হাতের মধ্যে খানিকটা গুঁড়ো করে এইভাবে দিয়ে দেবো 1/4 চা চামচ। এটা কিন্তু দিতেই হবে, মাছের তন্দুরিতে কিন্তু আজওয়াইন পড়বেই, জোয়ান পড়বেই। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মাছটা আগে কিন্তু আমি খানিকটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা কাঁচা লঙ্কা আর হাফ পাকা লঙ্কা এইভাবে কুচিয়ে দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মশলা, যাতে খুব ভালো করে মিশে যায়। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দেব ডিমের সাদা অংশটা, এগ হোয়াইট। ডিমের উপরটা এইভাবে ফুটো করে নিয়ে 1 টেবিল চামচ মতো এগ হোয়াইট দিয়ে দেব। অনেকে কিন্তু ডিমের কুসুম দেয়, আমি দেখেছি ডিমের সাদাটা দিলে কোনো গন্ধ হয় না। শুকনো খোলায় ভেজে রাখা বেসন দিয়ে দেব 2.5 টেবিল চামচ। সর্ষের তেল দেব 2 টেবিল চামচ। আপনারা যদি চান সর্ষের তেলটা কিন্তু গরম করেও দিতে পারেন, আমি এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন দিয়ে এতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু পুরো ফেলে দিতে হবে। তারপরে বাকি ম্যারিনেটটা মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে, একদম সমান করে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। জলটা যতটা না থাকে ততটাই কিন্তু ভালো, তন্দুরি কিন্তু তত ভালো হবে। মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট বাদে আমরা মাছটার মধ্যে একটা স্মোকি গন্ধ দেব। তার জন্য মাছটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমেই পুরো ম্যারিনেটটা দিয়ে দেব তার উপরে। এইবার একটা ছোট বাটি বসিয়ে এর মধ্যে 1 টুকরো একদম গরম করে রাখা কয়লা দিয়ে দেব ঘি, একটুখানি ঘি দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন কতটা ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে 5 মিনিট রেখে দিলেই কিন্তু মাছের মধ্যে একটা স্মোকি গন্ধ চলে আসবে। যদি স্মোকি গন্ধটা বেশি চান তাহলে কিন্তু 10 মিনিটও রাখতে পারেন। 5 মিনিট বাদে কয়লার বাটিটা বার করে আবার ঢেকে রেখে দেবো 5 মিনিট। রেস্টুরেন্টে তন্দুরি পমফ্রেটের সাথে দেয় পেঁয়াজ লাচ্ছা। পেঁয়াজ লাচ্ছাটা বানিয়ে নিয়ে এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ থেকে যে রিংগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে নেব যতটা সম্ভব হয়। বরফ ঠান্ডা জলে পেঁয়াজের রিংগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো, এতে কিন্তু পেঁয়াজের রিংগুলো একদম ক্রিস্প থাকবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। ঝাল যতটা ভালো লাগে ততটাই দেবেন। দেখতে ভালো লাগবে বলে একটা পাকা লঙ্কাও অর্ধেকটা কুচি করে দিয়ে দিচ্ছি। দেব লেবুর রস 1 টেবিল চামচ, আমচুর পাউডার 1/4 চা চামচ, নুন স্বাদ মতো আমি এখানে 1/4 চা চামচ নুন দিচ্ছি। খুব বেশি নুন দেবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে তা খুব তাড়াতাড়ি। শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ লাচ্ছা। আপনারা যদি চান ভিনেগারও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রস দিয়েছি, ভিনেগার আর দেওয়ার দরকার নেই। আর বানাচ্ছি এবারে ধনেপাতার চাটনি। এটাও কিন্তু তন্দুরি পমফ্রেটের সাথে দেওয়া হয়। তার জন্য একটা মিক্সি জারে প্রথমে নিয়ে নেব 1 কাপ ধনেপাতা, আমি কিন্তু পুদিনা পাতা দিচ্ছি না, একটা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন,
নুন স্বাদ মতো, আমি এখানে 1/4 চা চামচ নুন দিচ্ছি। চিনি খুব সামান্য 1/8 চা চামচেরও কম। আর লেবুর রস 1/2 টেবিল স্পুন। একদম মিহি করে বেটে নেব, যদি দরকার হয় সামান্য একটু জল দিতে পারেন। তৈরি হয়ে গেলে ধনেপাতার চাটনি। এইবারে বানাবো তন্দুরি পমফ্রেট। আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, আপনারা ওটিজি বা কনভেকশন ওভেনে বানাতে পারেন। প্রথমেই 180 ডিগ্রিতে এয়ার ফ্রায়ারকে আমি প্রিহিট করে নিয়েছি। তারপরে 15 মিনিটের জন্য 180 ডিগ্রিতে আমি রান্না করব। 8 মিনিট বাদে মাছটাকে বার করে এইভাবে তেল ব্রাশ করে নেব প্রথমে। তারপরে মাছটাকে উল্টে নিয়ে উল্টো পিঠেও খানিকটা তেল ব্রাশ করে নেব। কনভেকশন ওভেন বা ওটিজিতে বানালেও সেম জিনিস, 180 ডিগ্রিতে 15 মিনিট রান্না করতে হবে, বা একদম হাই ফ্লেমে যতটা হাই টেম্পারেচার আছে সেই হাই টেম্পারেচারে 10 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট এক সাইড উল্টে নিয়ে তেল লাগিয়ে আবার 5 মিনিট উল্টো সাইডটা। এইভাবে রান্না করলে কিন্তু তন্দুরি পমফ্রেট একদম সফট হবে, জুসি হবে, হার্ড হয়ে যাবে না, শুকিয়ে যাবে না। এর থেকে বেশি সময় রান্না করলে কিন্তু তন্দুরি পমফ্রেট আর জুসি থাকবে না, আর কম সময় রান্না করলে কাঁচা থেকে যাবে। তৈরি হয়ে গেল তন্দুরি পমফ্রেট। সার্ভ করুন বাড়িতে বানানো লাচ্ছা পেঁয়াজ আর ধনেপাতার চাটনি দিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।